তোমার সামনে গাছ থেকে পাতা পড়ে যাচ্ছে, পাতাটা পড়ে যাচ্ছে, এটা একটা মেসেজ। যেই পাতা গাছে ধরেছিল সেই পাতা আজকে ঝরে পড়েছে। বোঝা গেল যেটা ধরে সেটা ঝরে পড়ে, যেই জিনিসটাই ধরে সেটা ঝরা পড়ে। আরো মেসেজ দিলেন আল্লাহ তাআলা, সকালবেলা সূর্য পূর্ব আকাশে উঠে আর সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে ডুবে। আল্লাহ তাআলা মেসেজ দেন, ও আব্দুল্লাহ রে, যেই জিনিস উঠে সেই জিনিস ডুবে। তারপরে তুমি শিক্ষা নিলা না, তারপরে তুমি শিক্ষা নিলা না, তোমার শিক্ষা হইল না। তোমার সামনে দিয়ে তোমার বাবার লাশটা নিয়ে গেল, তুমি নিজে হাতে দাফন করলে, এরপরেও তুমি শিক্ষা নিলে না। এরপরে তোমার মার লাশ তোমার সামনে দিয়ে নিয়ে গেল, তুমি নিজে কাঁধে বহন করে নিয়ে গেলে, নিজে দাফন করলে, তারপরে তুমি শিক্ষা গ্রহণ করলে না। এরপরে আল্লাহ তাআলা তোমার নিজের মধ্যে মেসেজ দিতে থাকেন, তোমার চুলগুলো পাকতে থাকে, দাড়িগুলো পাকতে থাকে। এর অর্থ হলো এই, তুমি আস্তে আস্তে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বুড়া হচ্ছে, সময় যাচ্ছে আর বুড়া হচ্ছে। তুমি আর কবে ঠিক হইবা? এখনো তোমার বয়স 70, 60, 70, 80, তোমার বয়স 40, 50 হয়ে গেছে, এখনো তুমি চাষতলে হা করে টিভি দেখো। তুমি এখনো তোমারা আমার মা বোনেরা যারা আছেন খেয়াল করে শুনুন, আপনারা 2জন 4জন একসাথে বসে গীবত শেখায়ত শুরু করে দেন, চগলখড়ি শুরু করে দেন। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমল ছিল, তারা যখন পরস্পর 2-1 জন বসতেন তখন দিনের মুজাকারা করতেন, কালিমার মুজাকারা করতেন। আমাদের অবস্থা 2-3 জন মহিলা যে একসাথে হইতে পারে, তাহলে ওই অমুক বালা না তমুক বালা, হ্যান তেন অমুক অমুক নানান পেশাল শুরু করে দেয়, গীবত শেখায়ত শুরু করে। গীবতের ব্যাপারে হুজুর মুফতি মনসুর করিম সাহেব দামাত বারকাতুহু মাআলিয়া উনি বলে গেছেন গতকাল, এর আগেও মানজুর হাজী মসজিদের মধ্যে বলে গেছে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম পুরাপুরি ইসলামের ভিতরে আসতে হবে, পুরাপুরি ইসলামের ভিতরে আসতে হবে। বর্তমান যুগে নবীর দুশমন যারা আছে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর দিতে হবে, আওয়াজ তুলতে হবে। নবীর পরে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال تعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم
وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা ধামারা উত্তর পশ্চিম পাড়া আদর্শ মহিলাদের উদ্যোগে 2 দিন ব্যাপী 26তম তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি উপস্থিত উম্মতে মুসলিমার জাগ্রত বিবেক উম্মতে মুসলিমার হেদায়েতের কান্ডারি জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন আমার সম্মুখপানে বসা আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম এবং ভবিষ্যৎ প্রজন্মের কর্ণধার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সুযোগ্য উত্তরসূরি যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলকে যারা সাজাইছেন পর্দার অন্তরালে বসা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা যে মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বেহেশতি বাগানে জিকিরের মজলিসে কোরআন হাদিসের আলোচনার মজলিসে হাজারো শত শত লোক থেকে শত শত হাজারো লোক থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে এখানে আসার বসার এবং দুইটি কথা বলা ও শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য উচ্চ কণ্ঠে সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য দরুদ ও শান্তি বর্ষিত হোক সেই নবীর উপর, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার নবী আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এখানে হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্ম রহিত হয়ে গেছে। কোন ধর্মের প্রচলন, কোন ধর্মের কোন হুকুম আহকাম বর্তমানে পৃথিবীতে চালু নেই। আপনারা যত ধর্মের কথাই বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, যত ধর্মের কথাই বলেন, সব ধর্মকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামের ছায়াতলে, এই ইসলাম নামক ধর্মে আমাদেরকে কবুল করছেন। এই জন্য দিল ও জান থেকে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। জান মাল ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আপনি আমি খুশি নাও হতে পারি, আপনার আমার মনের মধ্যে কোনো দুশ্চিন্তাও থাকতে পারে, কিন্তু এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এই আয়াতে কারিমকে অনুসরণ করতে গিয়ে যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, তারা একে একে নিজের জান মাল বংশ সব কিছু বাড়িঘর সব কিছু ত্যাগ করেছেন। নিজের জান প্রয়োজনে জান দিয়েছেন, মাল প্রয়োজন মাল দিয়েছেন, তবু দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিনকে দুনিয়াতে পৃথিবীতে বুলন্দ করার জন্য নিজের জান মাল কুরবান করে দিয়েছে। একজন নয়, দুইজন নয়, শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম এই দ্বীনের জন্য কুরবান হয়েছেন। হয়েছেন কি হয়েছেন না? এক একজনের ওয়াকিয়া, এক একজনের ঘটনা যদি বলতে শুরু করি তাহলে শেষ হবে না, ঘটনাগুলো বলে শেষ করা যাবে না। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আসছে কিছু কিছু আল্লাহ তাআলা বান্দা বান্দি আছে যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে, এমন সম্পর্ক করে তারা যদি আল্লাহর নামে কসম করে, আল্লাহর নামে শপথ করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির পক্ষ হইতে সেই কসম পুরা করার জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ। আমল করতে করতে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার মুহাব্বত পাইতে পাইতে, সম্পর্ক জুড়তে জুড়তে আল্লাহর সাথে এমন মুহাব্বত হয়ে যায়, তারা যদি কসম খায়, আল্লাহর নামে কোনো কসম খায়, সেই কসম আল্লাহ তাআলা পুরা করে দেন। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে লেখে সাইয়েদনা ইসমাঈল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই বালাকোটের যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে শত্রুদের মোকাবেলা করতেছিলেন, শত্রুদের সাথে যুদ্ধ করতেছিলেন। এক পর্যায়ে এক বেঈমান, এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীকে নিয়ে গালি দেয়। গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার এই বান্দা সাইয়েদ ইসমাঈল শহীদ রহমাতুল্লাহি আলাইহি কসম করেন, ওয়াল্লাহি লা আকতুলান্নাকা, আল্লাহর কসম, হে বেঈমান, হে কুলাঙ্গার, আমি তোকে হত্যা করব। ইসমাঈল শহীদ রহমাতুল্লাহি আলাইহি কসম খেয়ে বসে আল্লাহর নবীকে গালি দিছে, এটা তার বরদাস্ত হয় নাই। শুধু ইসমাঈল শহীদ কেন, আমার হাজারো লক্ষ লক্ষ ইসমাঈল শহীদ এখনো দুনিয়াতে আছে, যারা নবীর বিরোধিতা, নবীর সাথে যারা বেয়াদবি করে, তাদের বিরুদ্ধে এখনো রুখে দাঁড়াতে হাজার হাজার যুবক এরকম ভাবে দুনিয়াতে, দেশে, এমনকি আমাদের বাংলাদেশেও রয়েছে। ঠিক না? ঠিক। সম্মানিত হাজিরিন, ইসমাঈল শহীদ রহমাতুল্লাহি আলাইহি কসম খেয়ে বললেন, ওয়াল্লাহি লা আকতুলান্নাকা, ওয়াল্লাহি লা আকতুলান্নাকা, হে নবীর দুশমন, তুই আমার নবীকে গালি দিয়েছস, তুই আমার নবীর সাথে বেয়াদবি করেছস, আল্লাহর কসম আমি তোকে হত্যা করবই করব। এই কথা বলার পরে সাথে সাথে ইসমাঈল শহীদ রহমাতুল্লাহি আলাইহির পিছনে একজন আরেকটা কাফের ছিল, বেঈমান, সে দাঁড়ালো ছুরি দিয়ে ইসমাঈল শহীদের কল্লা
মাথা মস্তক আলাদা করে ফেলেছে, কূপ দিয়ে ফেলাই দিচ্ছে। কথা বুঝছেন না? যিনি বললেন আল্লাহর নামে কসম খাইলেন, আল্লাহর নামে কসম খাইলেন, আল্লাহর কসম তুই বেঈমান, আমার নবীকে গালি দিয়েছস, আল্লাহর কসম আমি তোকে অবশ্যই হত্যা করব, কতল করব। এই কথা বলার পরে ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইকে পিছন থেকে এক কাফের আইসা কল্লা ফেলে দিলেন। ইতিহাসের কিতাবে লেখে ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই, তার মাথা হলো দূরে, বডি থেকে আলাদা, তার দেহ তখনও মাটিতে পড়ে নাই। এই অবস্থায় এই মাথা ছাড়া, কল্লা ছাড়া, মস্তক ছাড়া বডিটা নিয়ে, দেহটা নিয়ে ওই বেঈমানের পিছনে দাওয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনার কাছে আমার কাছে অসম্ভব হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কিছু মাহবুব, কিছু পেয়ারা বান্দা বান্দি আছে, তাদেরকে এরকম ভাবে আল্লাহ তাআলা অলৌকিক শক্তির মাধ্যমে, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে এগুলো কাজগুলো করায় থাকেন। দেহ ছাড়া, মাথা ছাড়া শুধু দেহ দিয়ে তাকে ধাওয়া করলেন। 40 কদম পর্যন্ত ওই বেঈমানের পিছনে ধাওয়া করলেন। তারপরে বেঈমান কাছে লাগাল পেলেন এবং তাকে হত্যা করলেন। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির দেহ মাটিতে লুটে পড়ার আগে ওই যে কাফের যার ব্যাপারে বলেছিল ওয়াল্লাহি লা আকাতুলান্নাকা, আল্লাহর কসম আমি তোকে হত্যা করব, কারণ তুই নবীর দুশমন। কার দুশমন? নবীর দুশমন। কার দুশমন? নবীর দুশমন। তোকে আমি হত্যা করব। তার দেহ, ওই কাফের, ওই বেঈমানের বডিটা জমিনে আগে পড়ছে, তারপরে ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির বডিটা মাটিতে পড়ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বর্তমানেও দেশে শোনা যায়, আমাদের বাংলাদেশে নতুন আউল বাউল শুরু হয়েছে। আপনারা বিভিন্ন স্ট্যাটাসে দেখেন, ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, টিভির সংবাদে দেখতে পাচ্ছেন বিভিন্ন এই বাউল গোষ্ঠী যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর দাড়িকে নিয়ে কটূক্তি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আবুল সরকার সে বলে আল্লাহ খালি সূরা নাসের মধ্যে নাচের কথা কইছে, খালি নাচ নাচ নাচ, খালি নাচবার কইছে। আল্লাহ যে কি কই এটা আমারও বুঝে না। নাউজুবিল্লাহ বলেন। এই আবুল সরকার বলছে আল্লাহ যে কি বলে এইটাও আমার বুঝে আসে না। নাউজুবিল্লাহ কোন না? আরে তোর বুঝে আসে না, আসে কি? তুই কি বুঝস? তুই মাদ্রাসাত পড়ছস? বেয়াদব কোথাকার, কুলাঙ্গার কোথাকার। বাংলার জমিনে যতদিন পর্যন্ত এই কুলাঙ্গার সহ কুলাঙ্গারের দোষরদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া না হবে, ততদিন পর্যন্ত বাংলার তৌহিদি জনতা, নবীর প্রকৃত আশিক যারা, এরা থামবে না, থামবে না, থামবে না। কিছু রাজনৈতিক দল আছে, তারা তাদের সুরে সুর মিলায়, তাদের পক্ষে, এই আবুল সরকারের পক্ষে কথা বলে। সাবধান করে বলছি, সতর্ক হয়ে যাও। আজকে তোমার নেতা নেত্রীর নামে কোন কথা বললে, তোমার নেতা নেত্রীকে গালি দিলে, কটূক্তি করলে, সাথে সাথে শাস্তির ব্যবস্থা করো। অথচ তুমি একজন মুসলমান। তুমি কেমন মুসলমান? তুমি কি নামদারি মুসলমান? তুমি নামে মুসলমান? তুমি যদি কামেই মুসলমান হতে, আমার যেমন দায়িত্ব তোমারও তেমন দায়িত্ব। নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহকে নিয়ে কটূক্তি যারা করেছে তাদের শাস্তি বাংলার মাটিতে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। আমি বলতেছিলাম, পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের ছায়াতলে যদি তুমি আসো, তুমি শান্তি পাবা। ইসলাম থেকে দূরে সরে যাবা, আর শান্তির মুখ দেখতে পাবা না। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা।
ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না? ঠিক। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ছুটে আয় দেশবাসীরা, শান্তিপ্রিয় আসিছে যারা, ছুটে আয় দেশবাসীরা, শান্তিপ্রিয় আসিছে যারা, দিনের পথে জীবন দিলে, দিনের পথে জীবন দিলে বৃথা কিছুই যাবে না। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না? ঠিক। যারা নামদারি মুসলমান, ইসলামের নাম দিয়ে, মুসলমানের নাম দিয়ে কাজ করে ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে, দালালি চক্র করে, দালালিদের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হিসেবে বাংলার জমিনে কাজ করতে চায়, তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। এই দেশে থাকতে হলে একমাত্র আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে চলতে হবে। আপনারা জানেন কি নিয়ে কটূক্তি করে? দাড়ি নিয়ে। তার এক অনুসারী বলতেছে, শুনে, তার এক অনুসারী বলতেছে, তার এক অনুসারী বলে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এভাবে বলছেন, এরা কেমনে জানে বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা দাড়ি, কোন সাহাবীর নাকি একটা দাড়ি ছিল, এই দাড়ি আশ্রয়তো, একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা থাকে। এই কুলাঙ্গারে বলতেছে আমি দাড়ি রাখি না, কারণ এতগুলো ফেরেশতার পর আমি লইতে পারতাম না। নাউজুবিল্লাহ বলেন। এরপরেও দামারার জনগণ, দামারার তাওহীদি জনতা, আমার মা বোনেরা, কিভাবে আপনারা গান বাদ্যকে সমর্থন করেন, কিভাবে আপনারা গান বাদ্যের মধ্যে যাইতে পারেন? আমার বিশ্বাস হয় না। এই দামারা গ্রামের মাটি হাফেজ আব্দুর রহমানের মাটি, এই দামারার মাটি বুলবুল বাংলা হযরত মাওলানা আবুল কাশেমের মাটি, এই মাটি মুফতি মহসিনুল করিম সাহেবের ঘাটি। এই মাটির মধ্যে থাকিয়াও আপনারা কিভাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায় আমরা এরকম ভাবে যাই, যাতায়াত করি, বিভিন্ন ভাবে মান্যত করি, বিভিন্ন মাদ্রাসায় যাই, বিভিন্ন মাজারে যাই, গিয়ে আমরা মান্যত করি। আমি এমনও শুনতে পাইছি দামারা গ্রাম থেকে অনেক গরু ছাগল যায়। নাউজুবিল্লাহ বলেন। এমনি দেখা যায় সবাই মুসল্লি। সাবধান হয়ে যাও। যদি একমাত্র দিনের উপর চলতে পারো, একমাত্র দিনের ছায়া তলে থাকতে পারো, তাহলে শান্তি পাবা। ইসলামের মধ্যে 70, 72, 73 দল হবে, তুমি কোন দলে থাকবা চিন্তা করে দেখো। তুমি আর কবে চিন্তা করবা? আল্লাহ তাআলা তোমাকে বারবার মেসেজ পাঠাচ্ছেন, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে আমেনা, হে খালেদা, তোমার সামনে গাছ থেকে পাতা পড়ে যাচ্ছে, পাতাটা পড়ে যাচ্ছে, এটা একটা মেসেজ। যেই পাতা গাছে ধরেছিল সেই পাতা আজকে ঝরে পড়েছে। বোঝা গেল যেটা ধরে সেটা ঝরে পড়ে, যেই জিনিসটা ধরে সেটা ধরা পরে। আরো মেসেজ দিলেন আল্লাহ তাআলা, সকালবেলা সূর্য পূর্ব আকাশে উঠে আর সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে ডুবে। আল্লাহ তাআলা মেসেজ দেন, ও আব্দুল্লাহ রে, যেই জিনিস উঠে সেই জিনিস ডুবে। তারপরে তুমি শিক্ষা নিলা না, তারপরে তুমি শিক্ষা নিলা না, তোমার শিক্ষা হইল না। তোমার সামনে দিয়ে তোমার বাবার লাশটা নিয়ে গেল, তুমি নিজে হাতে দাফন করলে, এরপরেও তুমি শিক্ষা নিলে না। এরপরে তোমার মার লাশ তোমার সামনে দিয়ে নিয়ে গেল, তুমি নিজে কাঁধে বহন করে নিয়ে গেলে, নিজে দাফন করলে, তারপরে তুমি শিক্ষা গ্রহণ করলে না। এরপরে আল্লাহ তাআলা তোমার নিজের মধ্যে মেসেজ দিতে থাকেন, তোমার চুলগুলো পাকতে থাকে, দাড়িগুলো পাকতে থাকে। এর অর্থ হলো এই, তুমি আস্তে আস্তে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বুড়া হচ্ছে, সময় যাচ্ছে আর বুড়া হচ্ছে। তুমি আর কবে ঠিক হইবা? এখনো তোমার বয়স 70, 60, 70, 80, তোমার বয়স 40, 50 হয়ে গেছে, এখনো তুমি চাষতলে হা করে টিভি দেখো।
তুমি এখনো তোমারা আমার মা বোনেরা যারা আছেন খেয়াল করে শুনুন, আপনারা 2 জন 4 জন একসাথে বসে গীবত শেখায়ত শুরু করে দেন, চগলখড়ি শুরু করে দেন। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমল ছিল, তারা যখন পরস্পর 2 একজন বসতেন তখন দ্বীনের মুজাকারা করতেন, কালিমার মুজাকারা করতেন। আমাদের অবস্থা 2-3 জন মহিলা যে একসাথে হইতে পারে, তাহলে ওই অমুক বালা না তমুক বালা হ্যান তেন অমুক অমুক নানান পেশাল শুরু করে দেয়, গীবত শেখায়ত শুরু করে। গীবতের ব্যাপারে হুজুর মুফতি মনসুর করিম সাহেব দামাত বারকাতুহু মাআলিয়া উনি বলে গেছেন গতকাল, এর আগেও মানজু হাজি মসজিদের মধ্যে বলে গেছে। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম পুরাপুরি ইসলামের ভিতরে আসতে হবে, পুরাপুরি ইসলামের ভিতরে আসতে হবে। বর্তমান যুগে নবীর দুশমন যারা আছে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর দিতে হবে, আওয়াজ তুলতে হবে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানি কাফের কাফের। কাদিয়ানি জোরে বলেন, কাদিয়ানি কাফের কাফের কাফের, হ্যাঁ কাদিয়ানি কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই যে স্লোগান দিচ্ছেন, দিল থেকে যদি দিয়ে থাকেন, নবীর ভালোবাসা আপনি পাবেন। নবীর ভালোবাসা আপনি সিক্ত হয়ে নবীর সুপারিশের মাধ্যমে আপনি কাল হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে নবীর সুপারিশের মাধ্যমে আপনি পার হয়ে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। शरीयत हो तरीक़त हो मोहम्मद का गुलामी, शरीयत हो तरीक़त हो हकीकत में, शरीयत हो तरीक़त हो, शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी, हकीकत में मोहम्मद का गुलामी। সম্মানিত হাজিরিন, এই উম্মত অল্প আমল করব, সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। মিজানের কথা শুনছেন না? ওই হাশরের ময়দানে যে নেকি বদি ওজন করা হবে, এটা শুনছেন? এই মিজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই মিজান নামক পাল্লা দেখা দাউদ নবী, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে যায়। আল্লাহ তাআলা বলবেন, হুশে ফিরে আসার পরে, দাউদ নবী হুশে ফিরে আসার পরে আল্লাহ তাআলা বলবেন, হে দাউদ, তুমি যে বেহুশ হয়ে গেলে, কি কারণ? কি কারণ? দাউদ নবী বলে, ওগো আল্লাহ, এই যে এত বড় পাল্লা, এটা তো সাধারণ পাল্লা না, স্বর্ণ মাপার পাল্লা না, লাকড়ি মাপার পাল্লা না। আল্লাহ, এত বড় পাল্লা, এই পাল্লা কোনো মানুষের নেকি দ্বারা ভরা সম্ভব নয়। সারা জীবনের আমলও যদি এই পাল্লার মধ্যে ভরে, সারা জীবনের আমলও যদি নেক আমলও যদি এই পাল্লার মধ্যে উঠায়, তবুও এটা বলে যে বাড়ি হবে না। এই এত বড় পাল্লা নেকি দ্বারা ভরবেও না, কোনো মানুষের নাজাতও পাবে না, আর জাহান্নাম থেকে মুক্তিও পাবে না। এই চিন্তা করে আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মিজানের পাল্লায় যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, তারপরেও এই মিজানের পাল্লা ভরবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, আমার কোন বান্দা বান্দির আমলে মিজানের পাল্লা ভরবে আর কার আমলে ভরবে না, এই চিন্তা তোমার না। আমি আল্লাহ তাআলার কাছে যদি সামান্য পরিমাণও, একটা খেজুরের অর্ধেক অথবা একটা খেজুরের অংশ যদি সে আমাকে রাজি খুশি করার জন্য দান করে, আর আমার কাছে এই আমলটা পছন্দ হয়, আমি আবার বলছি, আমার কোনো বান্দা বান্দির সামান্য আমলও যদি আমার কাছে পছন্দ হয়, সেই আমলটা আমি মিজানের পাল্লায় তুলবো, তোলার সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এত বড় পাল্লা দেখে তুমি ভয় পেয়ে বেহুশ হয়ে গেছো।
এখন প্রশ্ন হইল আল্লাহর কাছে কোন আমলটা পছন্দনীয় এটা জানার দরকার আছে না? তোরে বলেন জানার দরকার আছে নি? মুফাসসিরিনে কেরাম বলেন তিনটা জিনিসের সমন্বয়ে যদি কোনো আমল হয় সেই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিসের সমন্বয়ে? তিনটা। এক নাম্বার, যদি আমলটা যে করবে, যে ব্যক্তি আমলটা করবে সে মুমিন হইতে হবে, ইমানদার হইতে হবে। এক নাম্বার কি? ইমানদার হতে হবে। কাফের, মুশরিক, হিন্দু, বিধর্মীরা যদি নেক আমল করতে করতে, দান করতে করতে, হজ করতে করতে সারা জীবন ফেদা হয়ে যায়, তারপরেও তাদের একটা আমলও কবুল হবে না, কারণ ঈমান নাই। কি নাই? সারা রাত মাছ মারছে, খোলের কি নাই, তলা নাই। এটা তো সুজা কথা বিভিন্ন সময় শুনে নই হুজুরদের জবান থেকে। সারা রাত মাছ মারছে, খোলের কি নাই, তলা নাই। তখন বুঝুন তাহলে কি কাম হইব? তাহলে তলা লাগবো কি লাগবো না? ঈমান। এক নাম্বার কি ভাই? সংক্ষিপ্ত বলতেছে, এক নাম্বার কি? ঈমান। আমি আপনাদের পরিচিত মানুষ, আমার কথা বলুন, খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ। দুই নাম্বার, নিয়তটা সহি থাকতে হবে, ইখলাস থাকতে হবে। ইখলাসের নিয়তে কাজ করতে হবে। কি নিয়তে কাজ করতে হবে ভাই? ইখলাসের নিয়তে। ওই যে কিছুক্ষণ আগে একটা ওয়াকিয়া, প্রসিদ্ধ ওয়াকিয়া শোনাইলাম, শহীদ সাইয়েদনা ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির ওয়াকিয়া। শুনছেন কি শুনছেন না? উনার ওয়াকিয়া দেখেন, উনার ভিতরে কেমন ইখলাস ছিল। সংক্ষিপ্ত আকারে বলতেছি, উনি দিল্লির শাহী জামে মসজিদ, বিশাল বড় মসজিদ, এই মসজিদে বয়ান করতেছিলেন। প্রায় 2 ঘন্টার মতো বয়ান করছেন, শত শত মানুষ। বয়ান হঠাৎ করে তিনি ছেড়ে দিচ্ছেন, বলছেন যে আজকের মধ্যে এখানেই শেষ। শ্রোতারা বলতেছে, হুজুর আর একটু করেন, আর 10 মিনিট, আর আধা ঘন্টা করেন। এমন অনেক সময় বলে না, বক্তা যদি তুক্কার হয়, জোরে যদি আওয়াজ দিতে হারে, আমরাই তো হুজুর আর কিছুক্ষণ চলুক। উপস্থিত শ্রোতারা বলতেছে, হুজুর আর 20 মিনিট, 10 মিনিট। উনি বলতেছেন যে না, কর্তৃপক্ষ অনুরোধ করছে, হুজুর আর কয়েকটা মিনিট করেন। না, আর সম্ভব না। বয়ান শেষ। বুঝছেন কথাটা? এখানে ইখলাস কারে কয়? বয়ান শেষ, শ্রোতারা দাঁড়িয়ে মতো চলে গেছে। উনি দোতলা থেকে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামতেছে। এমন সময় এক গ্রাম্য লোক হেঁটে হেঁটে এসে হাজির। সাধারণ মানুষ, কোনো এমপি মন্ত্রী নয়, কোনো স্কুলের মাস্টার নয়, কলেজের মাস্টার নয়, মাদ্রাসার মুহতামিম নয়, বড় কোনো ডাক্তার নয়, সাধারণ মানুষ সাধারণ বেশে হাজির। সাধারণ বেশে এসে হাজির, এসে বলতেছে, ভাই মাওলানা ইসমাইলের বয়ান শেষ হয়ে গেছে নাকি আছে? এই লোকটা নামে চিনতো, সাক্ষাতে চিনতো না, শুধু নামের উপরেই চিনতো, শুধু নামের উপরেই চিনতো। অমুক নামে একজন ভালো আল্লাহর ওলি আছে, এটা জানতো, কিন্তু কে এটা জানতো না। যেমন নায়েব সাহেবের নাম অনেকেই জানে না। কেউ লে শফিকুল ইসলাম, কেউ লে শরীফ উদ্দিন, কেউ লে শফিকুর রহমান, এভাবে লিখতে থাকে, ঠিক না কথা না? সম্মানিত হাজিরিন, ওই লোকটা শহীদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহিকে কি করতেন? নামে চিনতেন, সরাসরি দেখেন নাই। আয়েশা বলতেছে, ভাই মাওলানা ইসমাইল বয়ান শেষ নাকি? উনি কখন বয়ান করবো? বলে কেন? বলতেছে, আমি মাওলানা ইসমাইলের বয়ান শোনার জন্য দূর থেকে আসছি। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা শহীদ সাইয়েদনা ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি ওই গ্রাম্য লোককে বলতেছে, বয়ান তো শেষ, শ্রোতারা সবাই চলে গেছে, এতক্ষণে আপনি আসছেন। এই কথা শুনে ওই গ্রাম্য লোক মাথায় এমনি একটা থাপ্পড় দিছে, আর জোর জোর করে কান্দা শুরু করে দিছে, হাই আমার কপালে বুঝি মাওলানা ইসমাইলের বয়ান শোনার তৌফিক হলো না।
কান্না শুরু করছে, অজরে কান্না শুরু করতেছে একেবারে। বলতেছে আমি প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এসেছি, দুপুরে খানাটা পর্যন্ত খাই নাই যে মাওলানা বয়ান শুনবো। পরে বলতেছে মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলতেছে, তুমি চিন্তা করো না, আমি মাওলানা ইসমাইল। সুবহানাল্লাহ বলেন, আমি মাওলানা ইসমাইল। যাক আলহামদুলিল্লাহ, বয়ান না শুনলে কমপক্ষে চেহারাটা তো দেখলাম, আমার মনের একটা আশা তো কমপক্ষে পুরা হয়েছে। পরে বলতেছে তুমি যে ইখলাস নিয়ে এসেছো আমার কাছে বয়ান শোনার জন্য, আমি শত শত মানুষের সামনে প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি। আমার জানা নাই ওই শত শত মানুষের মধ্যে একটা মানুষই কি তোমার মতো আগ্রহ, তোমার মতো ইখলাস নিয়ে আমার বয়ান শুনতে আসছিল কিনা এটা আমার জানা নাই। তুমি যে আগ্রহ নিয়ে এসেছো, আমি বলতেছি তোমাকে, আমি পুরা 2 ঘন্টায় তোমাকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যে আমি 2 ঘন্টা আলোচনা করেছিলাম, সেই 2 ঘন্টার আলোচনা তোমাকে সামনে বসায়া আমি আবার করবো। সুবহানাল্লাহ বলেন। ইখলাস কারে দেখেন। আর আমরা মানুষ না ইয়ালকা, একজন লোকলে বয়ান করতাম, আর কোনো কাম পাইছেন তো আরেকখানে বয়ান আছে এখানে যাইও, ঠিক না বেটি, আরেকখানে বয়ান আছে ওইখানে যাইও, এই কথা কই দিলাম বলে। কিন্তু উনি কি বলছেন, আমি 2 ঘন্টা যে 2 ঘন্টা বয়ান করছি ওই বয়ানটা আমি আবার তোমার সামনে তোমাকে বসাইয়া তোমার সামনে করবো। সুবহানাল্লাহ বলেন। এটা না বলে ইখলাস। 2 নম্বর জিনিস হলো ইখলাস। আল্লাহ তাআলার কাছে আমল পছন্দ হওয়ার জন্য 2 নম্বর বিষয় হলো কি ইখলাস। এটাকে দাওয়াত ও তাবলীগে সহিনিয়ত বলে, এটাকে সহিনিয়ত বলে। শুনেন না, সহিনিয়ত যদি কেউ সরিষা পরিমাণ আল্লাহ রাস্তায় দান করে সেটাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ সংখ্যা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। একটা সংখ্যা বুঝাইছে, বুঝাবার লাগে বলছে। 3 নম্বর সুন্নত মোতাবেক হতে হবে। কি মোতাবেক ভাই? সুন্নত মোতাবেক। আমলটা মন গড়া করলে চলতো না, আমলটা মন ঘোরা মতে হলে হবে না। মুরগি জবাই করার সময়, জবাই করার শুরুতেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। জবাই করার পরে তোমার মন গড়া মতো বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে চলবে না। আল্লাহ তাআলার কাছে পছন্দ হওয়ার জন্য, কোনো আমল পছন্দ হওয়ার জন্য কয়টা জিনিস দরকার ভাই? 3টা জিনিস। কয়টা জিনিস? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার সুন্নাত। ইনশাআল্লাহ আমরা নিয়ত আছে তো আমল করার জন্য? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।